এই গরমে যাদের স্কিন রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে, কেমন যেন একটা ফ্যাকাশে ভাব চলে আসছে, স্কিনের জেল্লাটা একদমই দিনকে দিন হারিয়ে মলিন হয়ে যাচ্ছে স্কিন, এই সব সমস্যার সমাধান দেবে এমন একটা টোনার তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। 3টা লবঙ্গ দিয়ে দিলাম বাটিতে, আরো দিতে হবে এখানে গোলাপ জল। গোলাপ জল হচ্ছে ডি ট্যানের কাজ করে, মানে সান ট্যান রিমুভ করতে সাহায্য করে, আর পাশাপাশি স্কিনকে টোনিংও করে। আরো আছে এখানে লবঙ্গ। লবঙ্গ দেওয়ার কারণে হবে কি, আমাদের যে মুখের পোর্স গুলা থাকে সেই পোর্স গুলা টাইট করবে, কারো যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেটা মিনিমাইজ করবে। তাছাড়াও স্কিনে একটা এক্সট্রা গ্লো আনতে সাহায্য করবে হচ্ছে লবঙ্গ। আর ওই পর্যায়ে অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল। আমি দিচ্ছি দোকানেরটা, আপনারা ফ্রেশটা দিলেও দেবে হবে। হাফ চা চামচ মতো অ্যালোভেরা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে পানির সাথে অ্যালোভেরাটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিলেই ভালো মতো পানির সঙ্গে মিশে যাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, একটা লাইক করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজে অবশ্যই একটা লাইক দিবেন। এবার চলুন এটার আরো কি কাজ বাকি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে আমি আরো একটা বাটিতে কিছুটা শসা আর লেবুকে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে যে কয়টা উপাদান আছে প্রত্যেকটা উপাদানে কিন্তু ট্যান দূর করবে, সান ট্যান দূর করবে, পাশাপাশি স্কিনকে ফর্সা করতে খুব ভালো কাজ করবে। যেমন লেবুর রস, লেবুর রস ট্যান দূর করতে ভালো কাজ করে। শসাও হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব ভালো ডিট্যানিং এর কাজ করে, আর স্কিনকে ফর্সাও করে, টান টানও করে। এইবার এই শসাটাকে আমি গ্রেট করে নিব। এখানে মূলত শসার রসটা ব্যবহার করব। এখানে যতটা শসা গ্রেট করে নিয়েছি, এটাকে এবার হাত দিয়ে চেপে এর থেকে রসটাকে আলাদা করে নিব। এখানে তো কোনো প্রকার কেমিক্যাল দেওয়া থাকবে না, তাই এটা ফ্রিজে রেখে 8 থেকে 10 দিনের মতো ব্যবহার করা যাবে, এই জন্য আমি অল্প পরিমাণে বানাচ্ছি। ওই বাটিতেই শসার রসটা দিয়ে দিব। আরও এখানে দিতে হবে লেবুর রস। শসার এই যে খোসার মতো অংশটা, এটা কিন্তু আমি ফেলে দিব না। এটার সাথে চালের গুঁড়ো অথবা কফি দিয়েও যদি একটা ফেস প্যাক বানাই সেটাও ভালো কাজ করবে। এখানে এবার 8 থেকে 10 ফোঁটার মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আরো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবকিছু একসঙ্গে। এরপরে চলুন আমি এটা কিভাবে স্টোর করি আর হচ্ছে আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। ওই যে লবঙ্গগুলা, এটা কিন্তু এই টোনারের ভেতরেই থেকে যাবে, ফেলে দিতে হবে না। যে 8-10 দিন এটা ফ্রিজে থাকবে সেই কয়দিনই ওই লবঙ্গটা এটার ভেতরে রেখে দিতে হবে। আর এই প্রথম অবস্থায় টোনারটা একটু সাদা সাদা লাগছে, কিন্তু কয়েক মিনিট যাওয়ার পরে শসার যে কালারটা, সে কালারটা চলে আসবে। এরকম একটা স্প্রে টাইপের বোতলে রেখে আমি এটাকে স্টোর করেছি। এটা ফ্রিজে রাখবেন 10 থেকে 12 দিনের মতো, ইজিলি ব্যবহার করা যাবে। এটা প্রতিদিন 2-3 বার করে ব্যবহার করা যাবে। এরকম পরিষ্কার ফেসে জাস্ট 3 থেকে 4টা পাপ দিলেই হবে। আমি আমার হাতে যে অ্যাপ্লাই করলাম, জাস্ট আমার হাতের শাইনটা দেখেন, ভীষণ শাইনি, ফর্সা আর একদম স্মুথ হেলদি লাগছে স্কিন। মুখে অ্যাপ্লাই করলেও আপনারা অনেক বেশি উপকৃত হবেন, আর ভালো ফলাফল পেতে নিয়মিত কিছুদিন ব্যবহার করবেন। যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।